ফুডে আপনারা যে ওই রেশনিং ব্যবস্থাতে আটাটা দেন, আটাটা কি খাওয়ার যোগ্য মনে হয় আপনাদের? ওই আটা নিয়ে আমাদের একটা কথা বলি। শুনুন, আটা আমি বলি, আমি কোন ব্লকে? আমার রায়পুর। রায়পুর, রায়পুরে কোন আমার একটু স্যাম্পল দেখাতো। শুনুন, ওই নিয়ে আমি একটা কথা স্যাম্পল দেখাবো, রুটি বানিয়ে দেবো, আধিকারিকরা খাবে তো সেটা? অবশ্যই আমি নিজে খেয়েছি সারা আটা লিখে দিয়েছে। বলি আমি আপনাদের এখন ধারা হচ্ছে, ধারাতে কথা বলুন। আমাদের প্যাকেটটা সুন্দর প্যাকেট আটা, ধরুন কোন একটা ফ্লাওয়ার মিল থাকে, লক্ষ্মীনারায়ণ যাই হোক, তার সমস্ত কিছু ডিটেলস থাকে, ওটা নিয়ে মূল জায়গাটা আরেকবার আসি। মূল জায়গায় আসি, ওটা টেবিলে আলোচনা হবে। এইগুলো টেবিলের জন্য রাখুন। আমি যেটা বলছি খাঁটি কথা, আমি অস্বীকার করছি না। আমি যেটা বলছি দেখুন, আমি কেন আটার প্রসঙ্গটা তুললাম, একটা 950 গ্রামের আটা প্যাকেটে যদি ঠিক করে চালা হয়, ওইটাতে খাওয়ার অযোগ্য মিনিমাম 50 গ্রাম হবে, মিনিমাম 50 গ্রাম হবে। সেইটাও আমাদেরকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে। হ্যাঁ, আমরা হয়তো ফ্রিতে পাচ্ছি, গভর্নমেন্টকে সেটা তাকে টাকা দিতে হচ্ছে। তাহলে ওইটা যখন আমাদেরকে টাকা দিয়ে কিনতে হচ্ছে, ওই মানে উচ্ছিষ্টটা, তাহলে আমাদের এই উচ্ছিষ্ট সে কেন কিনবে? এই ভালো পয়েন্টগুলো আর ওই দিন মিটিং ওকে রাখার জন্য না, অবশ্যই উনি খুব ভালো বলছে। 50 গ্রাম 100 গ্রামের বিষয়টা হচ্ছে, এর জন্যই তো আমরা চাইছি সমস্ত কৃষক কাছে বাঁচে। আমি বাঁচাটা বড় কথা নয় এখানে। হ্যাঁ, তাহলে সমস্ত কৃষকের জিরো বাটায় ধান কিনে হবে। আপনারা সেই টেবিল প্লাস এখানের বক্তব্য আপনারা রেডি করে বলে দেন, যত তাড়াতাড়ি বলবেন আমরা তত তাড়াতাড়ি অবরোধ তুলে নেব। ঘুরাবেন না, কোথায় চাষীদের এই শোষণ কতদিনে আমরা মুক্তি পাবো? যদি ফ্রেশ থাকে, না 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 আমাকে বলতে, যদি ফ্রেশ থাকে সেটা বিনা বাটাতেই হবে, আর যদি কিছু মিলাবট থাকে সেটা একটা থ্রি-ম্যান কমিটি, মানে এবং সেটা নিরপেক্ষতা যাতে বজায় থাকে, থ্রি-ম্যান কমিটি বলছে যে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে সেটা মানছি। এরপর ওই ফ্রেশের যে মাপকাঠিটা সেটাও আপনি বলে দেন। ফ্রেশের মাপকাঠিটাও আপনি বলে দেন, ফ্রেশের ইয়াতে বলে দেন। আমি বলি ফেসের মাপ কাটি দেখবেন, ওখানে টাকা না দেখেছেন ওই এফেক্টটা মানা হয় না, ওই এফএকিউতে গভর্নমেন্টের সিটি, ওটাই আমাকে ওটাই যেতে পারবো না। তুমি ওই এফএকিউ কি মানে মিলার ওটা অন্য জায়গায় সেইটা বলি। আমি বলি শুনুন, টোটাল এফএকিউ দেওয়া আছে, সেই অ্যাকচুয়ালি যখন শুনুন আমি বলি 3-ম্যান কমিটি যখন আসবে, ওই এফএকিউটার বাইরে যেতে পারবে না। ওই এফএকিউ এবার কেউই যেতে পারবে না, সেটা শুনুন, সেই অ্যানালাইসিসটা ঠিকঠাক ভাবে করলে সুন্দর হবে, ওইটাই মাপতে হবে। তাতে কারো হয়তো শুনুন একটা কথা বলি, কারো ধানের অনুযায়ী কারো নাও বাদ যেতে পারে, সুপার দানে একদম সুন্দর নিয়ে নেবে, কিছু দানে 1 কেজি 1.5 কেজি হয়তো দেখবেন প্রেসিও চলে আসছে, হয়তো কেজিতে 100 চলে এলো, তাহলে 1 কেজি বাদ যাবে। আমার দুটো কথা বলি স্যার। আজ থেকে 4-5 বছর ধান কিনছে, একটা চাষির ওই 5 বছরে ক্লিন ধান আসে না, একদম ক্লিন, মানে সবগুলোই কি ভেজাল, সব আগে মানে সব চাষির ধান বলবো না। এটা কথা যে এতদিন ধরে ধান কিনে অথচ জিরো বাটা একটা ধানও কিনে না, তাহলে একটা চাষিরও কি জিরো আসে না? যে ধানে কোনো আগ্রহ নাই, ক্লিন করে কোনো কোনো প্রতিবাদ কিছু না আসলে কোনো কিছু একটা ভালোভাবে সুন্দর জায়গায় আসবে। আজ তো আমরা জায়গা করে দিই না, আজকে ধরুন পুরনো 5 বছর আগের কথা বললে তো অন্যরকম, যেটা হয়েছে এই বছর হয় না, এই বছর আজকের থেকে এই বছরও হয়নি, আজকের থেকে চালো। আজকের থেকে আপনারা তো প্রতিবাদ করলেন, জিনিসটা হয়তো অনেক দিন ধরে ভাবছেন এটা কি করবো, খুব ভালোই। তো সেটাই তো শুনুন, অ্যাকচুয়ালি যাই করবো সবই তো আমাদের গভর্নমেন্টকে জানাতে হবে। আমি গভর্নমেন্ট নর্মসের হিসাবেই, ফুডের আধিকারিক হিসাবে এইটুকু বলছি যে আজকে থেকে আপনাদের যদি কারো সবার ফ্রেশ, যার ফ্রেশ দান থাকবে, একদম ফ্রেশ দান থাকলে গভর্নমেন্ট যে নিয়ম আছে